দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি স্বদেশ প্রতিদিনের নিয়মিত আয়োজন জুলাই গণ অভ্যুত্থানের অমীমাংসিত ইস্যু অনুষ্ঠানে। আজকে আমাদের আলোচনার বিষয় আওয়ামী লীগ ফিরবে। আপনাদের সাথে আছি আমি মনির জামান। স্টুডিওতে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত হয়েছেন আমাদের অতি পরিচিত মুখ জনাব নাজমুল হক, লেখক ও কলামিস্ট। নাজমুল হক, আপনাকে স্বাগত আমাদের জুলাই গণ অভ্যুত্থানের অমীমাংসিত ইস্যু প্রোগ্রামে। আমাদের আজকের আলোচনার বিষয় আওয়ামী লীগ ফিরবে। আমরা সম্প্রতি দেখছি সোশ্যাল মিডিয়ায় আম জনতার মধ্যে একটা বিপরীতমুখী অবস্থান। অনেকেই ব্যঙ্গ করে কটাক্ষ করে বলছেন জুলাই সিডিআই, আবার অনেকে বলছেন শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে। আবার অধিকাংশ জনতা, ছাত্র জনতা বলছেন আওয়ামী লীগের কবর হয়ে গেছে বাংলাদেশে, শেখ হাসিনা এবং তার পরিবারেরও কবর হয়ে গেছে বাংলাদেশে। কি বলবেন আপনি? ধন্যবাদ। স্বদেশ প্রতিদিনকে গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম, জুলাইয়ের অমীমাংসিত ইস্যু। আজকের যে ইস্যুটা আপনি তুলে ধরেছেন এটা আসলে খুবই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা আলোচনার বিষয়। প্রথমে আমি আপনাকে বলবো যে আমাদের এই টপিক্সটার উপর আলোচনা করতে গেলে আমাদের যুগ যুগ ধরে যে ইতিহাস আছে সেটার কিছুটা আমাদের বুঝতে হবে বা এটার পিছনে ফিরে দেখা উচিত। প্রথম বিষয় হচ্ছে, অনেকেই বাংলাদেশ সম্বন্ধে একটা ধারণা বা বাংলাদেশ সম্বন্ধে একটা কথা ব্যক্ত আছে যে জোয়ার ভাটার দেশ বাংলাদেশ। আমরা যদি বলি, আপনি স্মরণ করে থাকবেন যে বাংলাদেশের 1947 সালে বাংলাদেশ ভারত পাকিস্তান একত্রীকরণ, যেটা ভারত মহাদেশ হিসেবে পরিচিত বা ভারত মহাদেশ হিসেবে আমরা করতাম, সেই বাংলাদেশ ভারত পাকিস্তান 47-এর পর প্রথম ভাগ হয়ে বাংলাদেশ পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এবং ভারত হলো। আরেকটা ভাগ হয়ে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলো রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে। আমার যে জিনিসটা আমি যেটা বুঝি যে এই যে দেশ পার্থক্য হচ্ছে, দেশ ভাগ হয়ে দেশ থেকে আরেকটা দেশ তৈরি হচ্ছে, মূল পার্থক্যটা কিন্তু কোথায়? যেটা আমি বুঝি, চেতনার যে পার্থক্য। যদি আপনি ঠিক 100 বছর আগে ফিরেন, আজকে তো 2025 সাল, 1925 সাল পৃথিবীতে কয়টা দেশ ছিল? খুব বেশি না, আমার ধারণা 100-র কাছাকাছি, 100-র কম বেশি হবে। ঠিক আবার 100 বছর পর 200 কম বেশি দেশ পৃথিবীতে হয়ে গিয়েছে। ঠিক আবার 100 বছর পরে, অর্থাৎ ধরেন এটা তো 2025, 2125 সাল, তখন কিন্তু আরও অন্তত 100 দেশ যুক্ত হতে পারে। কারণ কি, মিয়ানমার ভেঙে আরাকান মিয়ানমার হয়ে যেতে পারে, ইউক্রেন ভেঙে যেতে পারে, রাশিয়ার মধ্যে ভাগ হয়ে যেতে পারে, আমরা এগুলো বলতে পারবো না। বিভিন্ন দেশ ভাগ হয়ে, যেমন আমরা লাস্ট একটা দেশ ভাগ দেখলাম, সুদান, উত্তর সুদান, দক্ষিণ সুদান, এই বেশ কিছুদিন আগে। তার মানে দেশের সংখ্যা বাড়তেছে। এটা কি আমাদের ধারণা ছিল, বা অনেকে বলে থাকে যে এই 47-এর পর যে দেশ ভাগ হলো ধর্ম বা ভাষার উপর করে বিভক্ত হয়ে, তার চেয়ে বড় বিষয় হচ্ছে, আপনি খেয়াল করে দেখবেন যে ধর্ম আর ভাষার উপর কি একটা দেশ ভাগ হয়ে যায়? না, ব্যাপারটা এরকম না। একটা দেশ ভাগ হয়, মূল ভাগটা হয় চেতনার উপর ভিত্তি করে। যদি ধর্ম আর ভাষার উপর দেশ ভাগ হতো, তাহলে তো মধ্যপ্রাচ্যের সবার ধর্ম মুসলিম, সবার ভাষা আরবি, কিন্তু এত দেশ কেন? ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ দেশ ইংলিশ এবং তাদের ধর্ম খ্রিস্টান, ভাগ হচ্ছে, কিন্তু এত ভাগ কেন? দেশ ভাগ হওয়ার জন্য জাতি বিভক্তি করা হচ্ছে চেতনার মাধ্যমে। আমাদের বাংলাদেশের যে চেতনা, আমি এটা প্রথমে আবার আপনাকে ফিরে যাচ্ছি, জোয়ার ভাটা এখানে খুব বেশি। আজকে যে আওয়ামী লীগকে আপনার মনে হচ্ছে যে এই আওয়ামী লীগ আর হয়তো বা কোনো দিনও ফিরবে না, এটা যেরকম একটা ধারণা, আবার আরেকটা ধারণা আছে এই আওয়ামী লীগ আবার ফিরে তার পূর্ণাঙ্গ শক্তি নিয়ে পুনরায় ফিরে আসতে পারে। দুইটাই হাইপোথিসিস। যেমন আপনার অনেকে বলে থাকে আওয়ামী লীগ কতদিন পর ফিরবে। আমি বলবো যে আপনার মনে আছে কিনা 2014 সালের যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে অনেক দেন দরবার হলো। একটা পর্যায়ে মনে হচ্ছিল যে বাংলাদেশ থেকে মনে আওয়ামী লীগ এই বিদায় হয়ে গেল অবস্থা। 2014 সালের পর থেকে 2024 সাল, প্রায় 10 বছর এই আওয়ামী লীগ যায় অবস্থায় আমরা অনেকবার দেখছি যে মনে হয় আওয়ামী লীগ বিদায় হয়ে গেল সরকার থেকে। সেখানেও আমরা একটা ট্রলও করে অনেকে, বিএনপি জামাতের ঈদের পর আন্দোলন, এই আন্দোলন করতে করতেই কিন্তু আরও 10 বছর চলে গেছে। তার মানে আমাদের কাছে যদি মনে হয় যে সমূহ সম্ভাবনা এই তো মনে আওয়ামী লীগ পড়ে গেল, সেটাও কিন্তু প্রায় 10 বছর সময় অতিবাহিত হয়েছে। আপনার মনে থাকবে 19 ডিসেম্বর 19 তারিখ 2021 সালে তারেক জিয়ার একটা পোস্ট আমার চোখে পড়ে, জনাব তারেক জিয়া সাহেবের, যে বাংলাদেশ যাবে কোন পথে,
ফাইসালা হবে রাজপথে। আপনার মনে আছে কিনা? পোস্টারও করা হয়েছিল, ফেসবুক, ইউটিউবে সে ভিডিও আপনি ঘাটতে পাবেন। বাংলাদেশ যাবে কোন পথে? ফাইসালা হবে রাজপথে। আসলেই তো ফাইনালি ফাইসালাটা রাজপথই হয়েছে। তার মানে তারেক জিয়া সাহেবের দূরদর্শিতা যদি আপনি বলেন যে সে তো অনেক আগে থেকে এটা বলে আসছিল। এটা আপনার 19 সাল ডিসেম্বরের 19 তারিখ 21 সালে এটা আমরা দেখেছি। 4 বছর পরে, তার মানে 4 বছর পর গিয়ে কিন্তু বাংলাদেশ যাবে কোন পথে? ফাইসালা হবে রাজপথে কিন্তু ফাইসালা হয়েছে। সেখানে বিএনপি, জামাত, তারপর হচ্ছে হেফাজতে ইসলাম, চরমুনায়, বাম, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, সবার অংশগ্রহণই এই আন্দোলন একটা চূড়ান্ত রূপ ধারণ করেছে। এখন যদি অনেকেই বলে যে আওয়ামী লীগ খুব দ্রুত ফিরবে, এটা আমার কাছে প্র্যাকটিক্যালি কোনো কথা মনে হচ্ছে না। এই জন্য ওই যে আমি বললাম যে 2024 সাল থেকেই তো আমাদের কাছে মনে হচ্ছিল যে বড় বড় আন্দোলন দেখে এই মনে আওয়ামী লীগ চলে গেল। সে আওয়ামী লীগ কিন্তু আরও 10 বছর, মানে আগের 7 বছর বাদ দিয়ে আরও 10 বছর, 2014 সাল থেকে 24 সাল পর্যন্ত তারা সরকারে টিকে ছিল। এবং সেখানে বারবারই মনে হচ্ছিল বড় বড় আন্দোলন দেখে এই মনে আওয়ামী লীগ চলে গেল। বাংলাদেশটার এই একটা চেতনা, মানে বৈচিত্র্যতা, যে চেতনাটা ফুল ফেজে আপনার ডেভেলপড হতে একটা সময় নেয়, একটা ম্যাচুরিটি টাইম নেয়। আপনি দেখবেন যে বাংলাদেশে যতগুলো আপনার হয়েছে, আপনার ওই গণ অভ্যুত্থান বা বিপ্লব অথবা বড় ধরনের আন্দোলন সংগ্রাম হয়েছে, এগুলো একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের পরে গিয়ে হয়েছে। 71, 69, তারপর হচ্ছে আপনার 52, 47 বা বিভিন্ন ইয়েগুলো একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পরে গিয়ে হয়েছে। 90, তারপর হচ্ছে আবার এই যে আপনার 2024 মাঝখানে আরেকটা, সব কিছু মিলে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পরে গিয়ে এটা একটা ম্যাচুরিটি আসে। তো এখন আমার কাছে যেটা মনে হয় যে আওয়ামী লীগ যদি ফিরেও সেখানে একটা টাইমের ইস্যু আছে, খুব দ্রুত সহসাই যে এটা ম্যাচুরিটি আসবে, এই বিষয়টা আমার কাছে সেটা মনে হচ্ছে না। পূর্বের হিস্ট্রি থেকে আমার কাছে তাই আমি ফিল করতেছি। আর দেশের রাজনীতিটা দ্রুত আপনার হয়ে যাচ্ছে, কি বলে এটাকে, বিভক্ত হয়ে যাচ্ছে। এই আন্দোলনকে বড় বড় রাজনৈতিক দলগুলো মনে করতেছে এটা বিএনপির, যেমন বিএনপি তো আন্দোলনে লম্বা সময় ধরে ছিল, বিএনপি এবং জামাত। কারণ আমি বললাম যে জনাব তারেক জিয়া সাহেবের একটা স্লোগান ছিল, বাংলাদেশ যাবে কোন পথে? ফাইসালা হবে রাজপথে। এটা 2021 সালে যেহেতু এটা স্লোগান ছিল, সেটা 2024 সালে এসে আমরা প্রয়োগ পেলাম এবং সেটা দেখলাম। তার মানে এখানে বিএনপির ভূমিকা, জামাতের ভূমিকা, সকল রাজনৈতিক যে দলের ভূমিকা, এবং সবাই মনে করতেছে তার ভূমিকাটা মানে সবচেয়ে বেশি ভূমিকা। আসলে সম্মিলিত ভূমিকা তো এখানে, তাই বিভক্তিটাও খুব দ্রুত হবে। আপনি দেখেন এখন বিএনপির সাথে মানে জামাতের একটা দূরত্ব, স্পষ্ট দূরত্ব আমরা দেখতে পাচ্ছি। অন্য অন্য দলের সাথেও একটা দূরত্ব তৈরি হচ্ছে। যদি সরকার গঠন হয় নির্বাচনের পর, এই দূরত্ব আরও স্পষ্ট হবে এবং তখন আপনার বিভিন্ন ইস্যুতে বিএনপি, জামাত, অন্য অন্য দলের যে পার্থক্য থাকে, মত পার্থক্য, এই ইস্যুতে অনেক বড় ধরনের আপনার কেওয়াজ তৈরি হবে। সেই কেওয়াজগুলোতে তখন, এবং এর মাঝখান দিয়ে আওয়ামী লীগেরও বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী, যেমন গোপালগঞ্জ, ফরিদপুর, কুষ্টিয়া, যেসব জায়গায় আওয়ামী লীগের বলয়টা খুব স্ট্রং, সেখান থেকে স্বতন্ত্র থেকে তাদের অনেক প্রার্থী আপনার বিজয় হতে পারে। সেটা আপনার ফিরানোরও কোনো রাস্তা নাই। আলটিমেটলি রাজনীতিতে আওয়ামী লীগ যে কোনো একটা ফরম্যাটে চলে আসতে পারে, এবং চলে আসার পর যখন ওই আন্দোলনগুলো হবে, যদি বিএনপির বিরুদ্ধে বিএনপি সরকার গঠন করে, আমরা ধরে নিলাম সেই সরকার গঠনের পর জামাত কোনো একটা ইস্যুতে বিএনপির বিরোধিতা করলো, সেই ইস্যুতে যদি চরমোনাই বা এনসিপি বা অন্য অন্য শক্তি সংযুক্ত হয়, সাথে আওয়ামী লীগ সংযুক্ত হয়, তাহলে সেটাকে মানে করে এটাকে কি বলে যে ট্যাকেল দেওয়ার মতো ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি কতটুকু আছে সেটা সময় বলে দিবে। তবে আলটিমেটলি একটা কথা আপনি মনে রাখবেন, শত্রুর শত্রু আমার বন্ধু। আওয়ামী লীগকে এখন সবাই শত্রু ভাবতেছে, কিন্তু যখন একটা পরিস্থিতি তৈরি হবে যে যদি মনে করে সরকার গঠন করে বিএনপি, এবং বিএনপি একটা যে কোনো একটা ইস্যু জামাত বা বিরোধী দলে যারা থাকবে তারা রেজ করে, সেখানে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করে, ডিক্লেয়ার দিয়ে অংশগ্রহণ করে, তখনকার মানুষ হয়তো বা আওয়ামী লীগের এই শত্রুটা যেটা, এটাকে মানুষ রিসিভ করবে। এই জন্য রিসিভ করবে, আমরা জানি শত্রুর শত্রু আমার বন্ধু। যেমন দেখবেন, এটা খুব সহজ বিষয়, আমেরিকাকে অনেকেই আমরা ইসরায়েলের ইস্যুতে ঘৃণা করি, কিন্তু যখন আমেরিকা আওয়ামী লীগের ইস্যুতে বাংলাদেশে নাক গলালো, আমেরিকা আমাদের কাছে খুব প্রিয়। আওয়ামী লীগ যখন বাংলাদেশে একটা নিষেধাজ্ঞা দিল, আওয়ামী লীগ এই আমেরিকা আমাদের কাছে অত্যন্ত প্রিয় একটা পাত্র হয়ে গেল, যার কারণে ইসরায়েলের নির্মমতা ভুলে গিয়ে আমরা আমেরিকার প্রতি ভালোবাসা জন্মালি। কারণ কি, ওই যে শত্রুর শত্রু আমার বন্ধু, অনেকের শত্রু ছিল যে আওয়ামী লীগ, সেখানে বন্ধু হিসেবে
সে আওয়ামী লীগের শত্রু ছিল আমেরিকা, তার মানে আমার শত্রু কমন শত্রু, আমেরিকার শত্রু একই শত্রু, যার কারণে শত্রু শত্রু আমার বন্ধু হয়ে গেছে। ঠিক এরকম পরিস্থিতি বাংলাদেশে আসাটা খুব স্বাভাবিক, যে এরকম একটা পরিস্থিতি তৈরি হবে, সেখানে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে বা তৎকালীন সরকারের বিরুদ্ধে অবস্থান নেবে। তখন জনগণ মনে করবে যে না ঠিক আছে, যেহেতু আওয়ামী লীগ একটা শক্তি, জামাত একটা শক্তি, এনসিপি একটা শক্তি, সম্মিলিত শক্তিভাবে যেহেতু আমরা ওই সরকারের একটা ইস্যুকে প্রতিহত করতে পেরেছি, তাহলে এই শত্রু শত্রু আমার বন্ধু যে নীতি, এই নীতিতে আবার আওয়ামী লীগ এদেশের মানুষের দ্বারঘরে পৌঁছে যাওয়ার সম্ভাবনা অমূলক নয় যদি থাকে। ধন্যবাদ নাজমুল হক আমাদের সাথে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা শুনছিলেন আওয়ামী লীগ ফিরবে, জুলাই গণ অভ্যুত্থানের অমীমাংসিত ইস্যু, আওয়ামী লীগ ফিরবে। আমরা যা এখান থেকে জানতে পারি তা হলো, যদি জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র জনতা, সকল রাজনৈতিক দল অর্থাৎ সকল আপামর জনসাধারণ যদি তারা তাদের নির্দিষ্ট কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবার জন্য একমত থাকে এবং বৃহত্তর স্বার্থে যদি তাদের ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ব্যক্তি দলীয় স্বার্থগুলিকে বাদ দিয়ে রাষ্ট্রের জন্য, বাংলাদেশের জন্য যদি চিন্তা করে, তাহলে আশা করা যায় বাংলাদেশ সত্যিকার অর্থে একটা স্বাধীন সার্বভৌমত্ব এবং বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। সেক্ষেত্রে সময় এবং পরিস্থিতি এবং সকল রাজনৈতিক দলের দুর্বল দিকগুলো বলে দিবে আওয়ামী লীগ ফিরবে নাকি ফিরবে না। ধন্যবাদ সকলকে স্বদেশ প্রতিদিনে আমাদের সাথে থাকবার জন্য। ধন্যবাদ।